বৈভব সূর্যবংশী কিভাবে এত ছোটবেলায় এত বড় ক্রিকেটার হয়েছেন? কি করতেন ছোটবেলা থেকে বৈভব সূর্যবংশী? কি খেতেন, কিরকম ট্রেনিং করতেন, তার মাইন্ডসেটটা কিরকম ছিল, সমস্তটা কিন্তু পুরো তথ্য ঘেটে আমি জেনে এসেছি। তাই যদি আপনি বা আপনার ভবিষ্যতে কোনো ছেলে বা মেয়ে বা কোনো বাচ্চাকে ভালো ক্রিকেটার বানাতে চান, এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেকটাই কাজে আসবে কিন্তু। তো সবার প্রথমে আসি, বৈভব কিভাবে 15 বছর বয়সে এত বড় বড় বোলারকে 100 মিটার ছক্কা মারছেন, কিভাবে তিনি এত পাওয়ার পেতেন। এই বিষয়ে বৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী তিনি কিন্তু জানিয়েছেন, ছোটবেলা থেকেই বৈভবকে কোনোদিন বাইরের খাবার তিনি খেতে দিতেন না। বিশেষ করে জাঙ্ক ফুড, মিষ্টি, আইসক্রিম, কেক ইত্যাদি খাবার কোনোদিন বৈভবকে খেতে দিতেন না। তার পরিবর্তে বৈভব তাকে সবসময় দুধ, ডিম, ঘরের তৈরি খাবার এবং ফলমূল খাওয়াতেন, এবং যাতে কার্বোহাইড্রেট আর প্রোটিনের ভারসাম্য থাকে সেই দিকেও লক্ষ্য রাখতেন বৈভব সূর্যবংশী। এবং আরো বড় ব্যাপার, বর্তমান ক্রিকেটাররা লম্বা লম্বা ছক্কা মারার জন্য রিস্টের এক্সারসাইজ করে, সেই ছোটবেলা থেকে কিন্তু বৈভব সূর্যবংশীকে সেই এক্সারসাইজগুলো করানো হতো। এইটা হচ্ছে প্রথম কারণ যে বৈভব 15 বছর বয়সেও 100 মিটারের ছক্কা মারতে পারে। দ্বিতীয়ত, বৈভবকে ছোটবেলায় মাত্র 4 বছর বয়স থেকেই ক্রিকেট খেলতে পাঠিয়ে দিয়েছিলেন তার বাবা সঞ্জীব সূর্যবংশী। 4 বছর বয়স থেকে তিনি কন্টিনিউয়াসলি ক্রিকেট খেলতেন। স্কুল জীবন শুনলে বুঝে যাবেন, তার বাবা বলেছেন যে বৈভব কোনোদিন স্কুলে সেরকম ফোকাস ছিল না, তিনি সারাদিন মাঠেই তার সময় কাটতো ক্রিকেট খেলতে খেলতে। আর কোনোদিন বৈভব সূর্যবংশীর বাবা তাকে পড়াশোনায় অত গুরুত্বও দেয়নি। তিনি নিজেই বলেছেন যে বৈভব পড়াশোনার থেকে মাঠে ঘাটে ক্রিকেট বেশি সময় খেলতো, এবং বৈভব যতটা ক্লাস পাস করেছিল সেটাও যেহেতু তিনি বিহারের জন্য ক্রিকেট খেলতেন, বিহারের জন্য অনেক ট্রফিতে রিপ্রেজেন্ট করতেন, তাই স্পেশাল পারমিশনে বৈভবকে এক ক্লাস ধাপ করে করে উপরে তুলে দেওয়া হতো পরীক্ষা ছাড়াই। অর্থাৎ বৈভব সেরকম পড়াশোনায় তার মন কোনোদিনই ছিল না, সবসময় ক্রিকেট খেলতো। 4 বছর বয়সে ক্রিকেট খেলেছে, 13 বছর বয়সে আইপিএল এর সুযোগ পেয়েছে, মানে 9 বছর তিনি কিছুতে ফোকাস নয়, শুধু ক্রিকেট আর ক্রিকেট করে গেছেন। তার মেন্টালিটিটা সেটই হয়েছে ওরকম। আমার ঘরের লোক কি করতো, কোনো সময় করতো অন্য পাড়ায় ম্যাচ খেলতে গেলে ঠ্যাঙানে দিত, বলতো স্কুলে যা। এইটা কিন্তু বৈভব সূর্যবংশীর সঙ্গে হতো না। তো দেখুন, এতগুলো যে আমি কথা বললাম, সব থেকে বড় ব্যাপার, আপনার মধ্যে কিন্তু ট্যালেন্ট আর প্রতিভা থাকতেই হবে বৈভব সূর্যবংশীর মতো। আপনি যতই প্র্যাকটিস করেন, যতই যা করেন, 13 বছর বয়সে আইপিএল এ ছক্কা মারা, আইপিএল এ সেঞ্চুরি করার জন্য যতই কঠোর পরিশ্রম করেন, যতই হার্ডওয়ার্ক করুন, স্কিল ট্যালেন্ট ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। তো এটা হচ্ছে বৈভব সূর্যবংশীর এত বড় ক্রিকেটার হওয়ার রহস্য। এত পরিশ্রম করতেন বৈভব ভালো ক্রিকেটার হওয়ার জন্য। সব থেকে বড় কথা, বৈভবের মধ্যে ট্যালেন্ট প্রচুর ছিল, এবং তিনি খুবই বুদ্ধিযুক্ত ক্রিকেটার। কারণ তিনি বোঝেন এই বোলার এই বলে বা তার পরের বলে কি করতে পারে। তিনি দেখবেন সবসময় কোনো দলের বড় বোলারকেই সবার প্রথমে টার্গেট করে। মুম্বাই বুমরা প্রথম বলে 6, মুম্বাই ট্রেন্ট বোল্ট প্রথম বলে 6, ভুবনেশ্বর কুমার প্রথম বল ইয়র্কার স্ট্রেট ড্রাইভ 4, জস হেজলউড প্রথম বল স্লাইস 4। তো বৈভব সূর্যবংশীর মেন্টালিটিটাই এরকম থাকে যে আমি অপোনেন্ট টিমের মেন স্ট্রাইক বোলারকেই এমন মারবো যাতে গোটা টিমেরই কোমর ভেঙে যায়। অর্থাৎ বৈভব সূর্যবংশী যত ভালো তার স্কিল, তত তিনি বুদ্ধিযুক্ত ক্রিকেটার, এবং মেন্টালিটিটাও ওরকম। এইগুলো করেই কিন্তু বৈভব সূর্যবংশী তিনি এত বড় ক্রিকেটার হয়েছেন। আশা করি তথ্যগুলো আপনার বা আপনার প্রজন্মের কারোর না কারোর হেল্প করবেই। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে কিভাবে বৈভব এত কম বয়সে এত ভালো ক্রিকেটার হতে পেরেছে।